রাজশাহীতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে দুই শহীদের পরিবারে এখনও স্বজন হারানোর শোক, আর আহত অনেকেই বহন করছেন সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি। শুধু সাধারণ ছাত্র জনতা নয়, বিভিন্ন দলের নেতাকর্মীরাও ছিলেন সক্রিয়। তাদের মাথায় ছিল আন্দোলনের সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পুঠিয়ার রায়হান আলী ও নগরীর সাকিব আঞ্জুম। ৫ আগস্ট সাগরপাড়া কল্পনার মোড়ে গুলিবিদ্ধ হন রায়হান। আর শেখের চকে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর সাকিব আঞ্জুমকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। সন্তান হারানোর শোক বয়ে বেড়ানো দুই পরিবারের কথা আঞ্জুম রায়হান সহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। যারা জালেম এদের জন্য দ্রুত বিচার হয়, এটাই আমার দাবি। আমার ছেলের উপযুক্ত বিচার চাই আমি, এবং তাদের যে ফাঁসি হয়। শতাধিক জুলাই যোদ্ধা এখনো সেই দিনের ক্ষত ও বিভীষিকাময় স্মৃতি বহন করছে। আমারটা এখনো থেরাপি চলেই, কিন্তু থেরাপিতে তো কাজ হচ্ছে না। আমার নিজেরও চিকিৎসা চলতেছে, আমার এখনো 3টা অপারেশন করা লাগবে। আইসিইউতে 20 দিন ছিলাম, দিয়ে আমাদের প্রায় 25-30 লক্ষ টাকা খরচ। রাজশাহীতে 16 জুলাই থেকে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে মাঠে ছিল ছাত্র শিবির। শিক্ষার্থীদের আগলে রাখতে গিয়ে তাদের অনেকেই আহত হয়েছেন। আমাদের টার্গেটটা ছিল যে সামনে থেকে হোক আর পিছন দিক থেকে হোক, যদি কোনো আক্রমণ আসে আমাদের ছাত্র শিবিরের ভাইরা যেন তাদেরকে প্রতিহত করতে পারে বা ক্ষয়ক্ষতি হলে যেন আমাদের ভাইদের হয়। আমরা মুখে মাস্ক দিয়ে হেলমেট পরে আন্দোলনের আশেপাশে থেকে আমরা আন্দোলনগুলোকে বলা যায় যে রেডি করছে এবং আন্দোলনগুলোকে তুলে ধরেছি ছাত্র সমাজের কাছে। দলীয় নির্দেশনায় শুরু থেকেই আন্দোলনে অংশ নেয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনের সময় ভয়াবহ পরিস্থিতির কথা তারা ভুলতে পারছেন না। 400-500 ছাত্রদলের নেতাকর্মীরা এখানে ফ্রন্ট লাইনে, কারো স্পিনটা ঢুকে গেছে, কারো আমি নিজেও একজন আহত, আমার হাতে স্পিনটা ঢুকে গেছিল। আমাদের নেতারা ছিলেন, তিনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, এবং আমাদের সেন্ট্রালের ছাত্র বিষয়ক যে সমস্ত দায়িত্ব ছিলেন সবাই মিলে সম্মিলিত আমরা কাজ করেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের গড়ে তোলা ঐক্যের চেতনাকে ধরে রেখে দেশের প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অংশগ্রহণকারীরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।